রিউমাটয়েড আর্থ্রাইটিস এই রোগটি মূলত আসলে কি? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আমরা এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে অনেক রোগী পাই। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো এক ধরনের অটো ইমিউন ডিজিজ বলি আমরা, যেটা আমাদের শরীরে যে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, যেটাকে আমরা ইমিউনিটি বলি। সেই ইমিউনিটি এই রোগটাকে প্রিভেন্ট করতে পারে না। তখন এটা আমাদের শরীরে বিভিন্ন জয়েন্টে পেইন হয়, ব্যথার কারণে মুভ করতে কষ্ট হয়, ফুলে যায়, জ্বর অনুভব করি। স্পেশালি আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন দেখা যায় যে সারা শরীর ব্যথা করছে, একটু মুভমেন্ট করলে আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। এই ধরনের উপসর্গ নিয়ে এই প্রেজেন্টেশন হয়, মানে এই রোগীর উপসর্গগুলো এরকম প্রাথমিক পর্যায়ে দেখা যায়। স্যার, আপনি তো বললেন এটি একটি দীর্ঘমেয়াদী এবং অটো ইমিউন ডিজিজ। এর মূল কারণগুলো আসলে স্যার কি কি? মূল কারণটা এখন পর্যন্ত জানা যায়নি, তবে দেখা গেছে যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন পারিবারিক হিস্ট্রি যদি থাকে, কারো বাবা মায়ের থাকে এই ধরনের বাতরোগ, তাদের এটা হতে পারে। কেউ যদি রিউমেটিক ফিভারে ছোটোবেলায় আক্রান্ত হয়, তার রিউমেটয়েড আর্থ্রাইটিস হওয়ার একটা চান্স থাকে। এছাড়া দেখা যায় যে কিছু রিস্ক ফ্যাক্টরের মধ্যে মূলত এইগুলাই। এছাড়া দেখা যায় যে কিছু ডিজিজ আছে না, যেমন স্পেশাল, যেমন ডায়াবেটিস, ইনসুলিন কমে যাচ্ছে এজন্য হচ্ছে, বা কিছু আছে যে তার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, তার ডিসলিপিডিমিয়া হচ্ছে। মানে এরকম না, এটা অটো ইমিউন, মানে এটা সৃষ্টিকর্তা যাকে দেয় আর কি। এরকম নির্দিষ্ট কারণ নেই যে এই কারণেই হচ্ছে। এই রোগটির কি আসলে স্যার বংশগত প্রভাব থাকে? মানে প্রচলিত কথা আছে যে এটা একটু বংশগত প্রভাব থাকে এই রোগটির ক্ষেত্রে, নাকি জীবনযাত্রার ভিন্নতার কারণেও আসলে এই রোগটি হয়ে থাকে? ধন্যবাদ। আসলে যেমনটি আমরা বলছিলাম যে এটা আসলে হেরিডিটি থেকে আসে। তার বাবা মা বা আত্মীয় স্বজনের মধ্যে কারো যদি থাকে, তার হওয়ার চান্স থাকে, কিন্তু অ্যাকোয়ার্ড কোনো কারণ না। যেমন দেখা যায় যে আমরা কোনো ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন হলো, বা আমার কাজকর্ম, চলাফেরা, খাবার দাবারে কোনো পরিবর্তন হলে এটা হতো না, এরকম কিন্তু না। এটা ইনহেরিডিটি থেকে আসতে পারে। এছাড়াও অটো ইমিউন যে কোনো কারণে হতে পারে আর কি। স্যার, আপনার কথার রেশ ধরেই আসলে আরও একটি প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে যে পুরুষ বা মহিলা কারা আসলে সবচেয়ে বেশি এই রোগের ঝুঁকিতে থাকেন? পরিসংখ্যানে দেখতে পাই যে মহিলারা বেশি আক্রান্ত হয় পুরুষের তুলনায়, এবং এটা সাধারণত 25 থেকে 30 বা 18 থেকে 25-30 এই বয়সের মধ্যেই এই রোগটা প্রথম দেখা যায়। এবং এটার ইনসিডেন্স যেটা আপনি বললেন যে মহিলারা বেশি আক্রান্ত হয়ে থাকে।